খাদানের হাইপ কি সত্যিই কমলো? আমাকে প্রচুর রিকোয়েস্ট করা হচ্ছে, খাদান নিয়ে নতুন কিছু লিক থাকলে দাও না দাদা, তোমার কাছ থেকে শুনতে ভালো লাগে। আমি জানি, বাট কি করব বলো তো। দেবদা না এখন মানে পুরোপুরি বিজি রয়েছে অন পলিটিক্স। এখন না কোনো রকম কোনোরূপ কোনো আপডেট খাদান রিলেটেড আসবে না। এবার আমরা না এখনও অবধি খাদানের কোনো ভিডিও আপডেট পাইনি, মানে যাকে বলা যেতে পারে টিজার বা কোনো একটা গ্লিমসেস। বাংলায় তো প্রথম গ্লিমসেসটা লঞ্চ করতে পারে দেবদা। দেখো দেবদাকে আমরা কি বলবো, দেবদা সবসময় লঞ্চ করে দেয়। প্রি টিজার কনসেপ্ট কে বাংলায় প্রথম নিয়ে এসেছে? দেবদা। তো আজকে দেখবে একটা নতুন নাম দিয়ে কিছু চলে আসলো, সেটা কিন্তু দেবদাই নিয়ে আসতে পারে। প্রি টিজার আমরা ভেবেছিলাম যে খাদানের আসতে পারে ঈদের সময়, বিশ্বাস করো সেরকমই কিন্তু, মানে আমি একা বলিনি, আরও 5টা ক্রিয়েটারও বলেছিল। তো কোথাও গিয়ে এখানে বোঝা যাচ্ছে যে একটা প্ল্যানিং কিন্তু ছিল, কিন্তু যেহেতু এই ভোটের জন্য সব এদিক ওদিক হয়ে গেছে, এবার কিন্তু শ্যুটটা কোথাও গিয়ে আটকে গেছে। তারা ভেবেছিল যে শ্যুটটা কমপ্লিট করে নেবো চলো এর পরবর্তীতে, তাই জন্য তারা প্রিটিজারটা প্ল্যান করেছিল। এবার কোথাও গিয়ে এখন প্রিটিজারও নেই। কেন প্রিটিজার নেই? কারণ তাদের কাছে তৈরি হয়ে থাকলেও তারা শ্যুট কমপ্লিট করতে পারেনি। আর আমাদের এখানে দেবদার একটা জিনিস কিন্তু খুব, দেবদা এটার ভেতরে ডিটারমাইন্ডেড, যে যতক্ষণ না শ্যুট কমপ্লিট হচ্ছে, আমি টিমের সাথেও কথা বলে কোথাও গিয়ে এই আঁচটা করতে পেরেছি, এটা আমার ধারণা, আমি সেটাই বলছি যে খাদান যতক্ষণ না পুরোপুরি শ্যুট হচ্ছে, টিম কিন্তু আর কিছু নিয়ে আসতে চাইছে না বন্ধুরা। কারণ এর পরের যে কন্টেন্টটা হবে সেটা কিন্তু ভিডিও কন্টেন্ট হবে। ভিডিও কন্টেন্ট মানে আমরা এতদিন আমরা ভিডিও কন্টেন্ট, আমরা পোস্টার পেয়েছি, নানান ধরনের অডিও লাইন্স শুনতে পেয়েছি, ডায়লগস, যেরকম ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছে, হুটা আমারই কাজ, এইরকম লাইন শুনতে পেয়েছি। বা জিষ্ণু গুপ্তর যে লাইনটা, ধৈর্য আর বীর্য যে পুরুষ মানুষের, এরকম ধরনের লাইন আমরা শুনতে পেয়েছি। তো কোথাও গিয়ে লাইন্সই শুনতে পেয়েছি কিন্তু, আর লুকস এসছে, বিভিন্ন এসছে, শুটিং বিভিন্ন গ্লিমসেস এসছে। তো জবে থেকে দাদা ওই পিঠের রোপটা পড়েছে না, কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে যেটাই আসুক না কেন সেটার ভিতরে বেরে অ্যাকশন ঝলকটা দেওয়া হবে, কারণ আলটিমেটলি অ্যাকশন ছবিতে অ্যাকশন ঝলকটাই তো মেন। এবং বলে রাখি তোমাদেরকে, খাদানে কিন্তু 90% অ্যাকশন। বন্ধুরা এই খবরটা তোমরা সবাই হয়তো জানো যে গোটা ছবি জুড়ে 90% অ্যাকশন শট আছে, মানে অ্যাকশন সিন, মানে অ্যাকশন সিনই শুধু 90% সিনেমাটা। বুঝতে পারছো তো কত বড় স্কেলে সিনেমাটা তৈরি হয়েছে বা হচ্ছে। তো এখন অবধি পুরোপুরি ছবিটা শুট হয়নি, কত পার্সেন্ট কাজ বাকি রয়েছে এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে। তো আমি তোমাদেরকে বলি 25% মতন কাজ কিন্তু এখন মোটামুটি বাকি রয়েছে। এটা আমার একটা আজামশন বলতে পারো। আমি যতটুকু যা জানতে পেরেছি বা শুনতে পেরেছি সেখান থেকে বলছি। খাদান ছবিটাকে নিয়ে প্রথম খবর কে করেছিল জানো তো? এই ছেলেটা। তো কোথাও গিয়ে খাদান নিয়ে আমি খুব এক্সাইটেড। আমি দেবদা মাস কামব্যাক নিয়ে এক্সাইটেড ছিলাম, যে কারণে আমি খুঁজে 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 খবর বার করেছিলাম যে খাদান কবে আসবে, খাদান কবে কী করবে, বা দেবদার এই কয়লাখনি ছবিটা। এবং হঠাৎ করেই খবরটা বেরিয়ে যায় যখন খাদান হওয়ার কথা ছিল। তারপর তো জানোই সব কিছু, যে আমি অনেক কিছু মানে চেপে রয়েছি এখনও, খাদান সম্পর্কে অনেক কিছুই জানি, কিন্তু বলার সবটা তো বলা যায় না ক্যামেরার সামনে। সেটাই তোমাদেরকে বলছি যে এখন আমি এটুকু বলতে পারি, খাদান যা গল্প আছে, খাদান যা ছবি আছে, ওটা এই বছর কেন, যে কোনো মানে সামনের বছরই আসবে সম্ভবত, একদম বেস্ট কমার্শিয়াল ছবি হতে চলেছে। মানে এখন অবধি ওই গল্পে ওই মারাত্মক ধাঁসো বিষয় আমরা কমার্শিয়াল ছবি দেখিনি। এত মারাত্মক গল্প আছে, এত মারাত্মক গল্প। শ্যাম মাহাতো ক্যারেক্টারটা জাস্ট ডেডলি ক্যারেক্টার, ভয়ঙ্কর ক্যারেক্টার। যাই হোক, আমরা মূল বিষয়ে ফিরি, যে খাদান রিলেটেড আমরা পরবর্তী আপডেট কবে পাবো। আমার যেটা মনে হচ্ছে যে গ্লিমসেস আসুক বা প্রিটিজার আসুক, সেটা কিন্তু আসবে, সেটা কিন্তু তৈরিই আছে বন্ধুরা। এবং খাদান কিন্তু টাইম লাইনে তৈরি আছে। মানে টাইম লাইন বলতে এটা তোমাদেরকে বলি যে সুরিন্দরের অফিসে কিন্তু খাদান তৈরি হচ্ছে, মানে যেকে বলা যেতে পারে ছবি হিসেবে তৈরি হচ্ছে, টাইম লাইন তৈরি হচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে থার্ড শিডিউলের কাজ, যতক্ষণ না থার্ড শিডিউলের কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ খাদান রিলেটেড কিছুই আপডেটই আমাদের কাছে আসবে না। তবে যেই থার্ড শিডিউলের কাজ কমপ্লিট হবে, মেবি তোমাদেরকে একটা অজাম্পশন করে বলছি, যেহেতু থার্ড শিডিউলের কাজ জুলাই মাসে শুরু হবে, আগস্টের 15 পুষ্পা 2 এর সাথে কিন্তু একটা কিছু গ্লিমসেস বা প্রিটিজার ইত্যাদি আমরা দেখতে পেতে পারি। এটা হতে পারে যে পুষ্পা 2 এর সাথে তারা কানেক্ট করলো কোনো একটা কিছু, তারা সেটা নিয়ে আসলো এবং মানে বড় পর্দায় নিয়ে আসলো, যেরকম সেরকম ইউটিউবেও হয়তো তারা লঞ্চ করবে, একদিন বাদে হয়তো লঞ্চ করলো, এরকম 15ই আগস্টে দেবদা এই গিফটটা দেবদা আমাদেরকে দিতে পারেন। এটা হতে পারে, ঠিক আছে, কোথাও গিয়ে এটা মনে হচ্ছে কোথাও গিয়ে হবে। আর যেটা বড় বক্তব্য, খাদানের হাইপ নাকি কমে গেছে। ভাই একটা কথা বলি, একটা ছবির রিলিজ ডেট যদি চেঞ্জ হয়, তাহলে সেই ছবিটাকে নিয়ে রিলিজ ডেটের টাইমেই হাইপটা হবে। সূর্যবংশী প্রচুরবার মানে পিছিয়েছে, সূর্যবংশীর হাইপ কি তাতে কমে গেছে? মাস কমার্শিয়াল ছবির হাইপ কমে না বন্ধু। মাস কমার্শিয়াল ছবির, বিশেষ করে দেবদা মাস কামব্যাক করছেন। আজকে তুমিও জানো আমিও জানি যে খাদান ছবিটা আসবে হচ্ছে 2025 সালে হয়তো সম্ভবত, বা যখনই আসুক সেটা দেবদা অ্যানাউন্স না করলে আমরা কিছু জানি না।
কারণ এখন এটা বলছে দেবদা বলছে জুলাই মাসে শুটিং, তো স্বভাবতই এখন যদি তোমাকে কেউ মিথ্যে কথা বলে খাদান ছবি, আজকে খাদানের এটা, কালকে খাদানের এটা, তুমি নিজেই জানো ভাই খাদানটা তো এখন আসবে না, তাহলে আমি খাদানের এটা ওটা জেনে কি করব? এটা ওটা তো হচ্ছে না কিছু, মানে অফিসিয়াল আপডেট এটা ওটা নেই। এবার তুমি বানিয়ে তো আপডেট দিতে পারো না, তাই যে কারণে দেখো আমি বানিয়ে তো ভিডিও বানাতে পারবো না যে আজকে এটা উঠেছে কালকে ওটা উঠে। এবার সিমিলারলি সেইখানে ভিউজটা ড্রপ করছে, সেখানে এ হচ্ছে, সেখানে হয়তো যারা বলছে যে বানিয়ে বলছে বা যারা সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে খাদানের হাইপ হয়ে গেছে। আরে না রে ভাই, খাদান লেভেলেই আছে। দেবদা যখন আসবে তখন আমি এইটুকু বলে দিলাম যে ওটা এইখান থেকে এই লেভেলে নিয়ে যাবে, সব কিছু ছাড়িয়ে, মানে এই লেভেলটাও না ছাড়িয়ে নিয়ে চলে যাবে। দেবদা আসেই, মানে দেখো দেবদা ওই জিনিসটা যে ভাই আসবে যখন এত বছর বাদে মাস কাম ব্যাক, ভাই হাইপ কোথায় যাবে গিয়ে তুমি কোনো কল্পনা করতে পারছো না, মানে হাইপ মারাত্মক লেভেলে এই ছবিটাকে নিয়ে। দর্শকের এক্সপেকটেশন কেন তৈরি হবে? আমাকে কিছু লোক বলছে যে দর্শকের তো এক্সপেকটেশন ছিল খাদান ডিলে করি প্রবলেমগুলো, না ডিলে করে কিছু। দেবদা কোথাও কোনো দিন বলেছে যে আমরা 2024 সালেই প্ল্যান করছি? দেবদা কোথাও কোনো দিন বলেছে যে আমরা এই ডেটটাতে নিয়ে আসার প্ল্যান করছি? কোথাও বলেনি। দেবদা বলেছে যে এমন একটা ছবি আমি নির্মাণ করছি যেখানে এমন অ্যাকশন বাংলা দেখেনি, এই কথাটা দেবদা ইন্টারভিউতে বলেছে। কখনো বলেছে যে এই ডেটটায় নিয়ে আসবো? তাহলে কেন আমরা ডেট, দেখো একটা নামী পত্রিকার প্রেডিকশন অনুযায়ী আমরা এগিয়েছিলাম, তো সেটা হয়নি, কি যায় আসে ভাই? সেটা তো দেবদা কখনো বলেনি, তাহলে তার উপরে কেন বিশ্বাস করবো আমরা? তার উপরে আশা হারাবো কেন আমরা, তাই না? তো কোথাও গিয়ে এটাই নিজেরাই একটা ডেট বলছে, নিজেরাই সেটাকে বলছে ক্যান্সেল হয়ে গেছে তাই হাইপ কমে গেছে, এসব হয়, এগুলো বাংলা মার্কেটে আমাদের এখানে হয়। বাট যাই হোক, আমি এটাই বলবো যে খাদান জাস্ট উইল বি আ ফায়ার ব্লাস্ট আসতে চলেছে, একটুখানি ওয়েট করে যাও। খাদান সব কিছু আমি বললাম যে গ্লিমসেস যেটা, সেটা কিন্তু কমপ্লিটলি প্রায় বলা যেতে পারে এখন যা শ্যুট করা হয়েছে সেখান থেকে গ্লিমসেস প্রায় তৈরি আছে, সেটা আসবে। একটুখানি সময় দাও, একটুখানি সময়, জাস্ট আমি বেশি সময় চাইবো না, একটু সময় চাইবো। দেভিয়ান্সদের একটু শান্ত হতে বলবো, একটু ধীর হতে বলবো, চলো একটুখানি ওয়েট করো। আর আমি বলবো বাংলার আপামর দর্শককে যারা খাদান নিয়ে খুবই এক্সাইটেড, একটুখানি ধীর হয়ে যাও। প্রি টিজার হোক বা গ্লিমসেস, এই জিনিসটা কিন্তু মনে হচ্ছে আসবে, তবে হ্যাঁ একটু সময় লাগবে, কারণ তারা এভাবে কাজ করতে চায় না। তারা যতক্ষণ না একটা প্রপারলি শ্যুট করে নিতে পারছে, পুরো ছবিটা তারা রেডি করে ফেলতে পারছে, মানে পুরো ছবিটা তারা শ্যুট করে ফেলতে পারছে, ততক্ষণ তারা কিছু ধরনের জিনিসপত্র, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি, দেবদারি একটা ছবি বাঘা যতীন, যে ছবিটা শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আরও বেশি করে প্রমোশন হওয়া শুরু হয়। তো শ্যুটটা কমপ্লিট হয়ে গেছিলো, তারপর থেকে প্রমোশন হওয়া শুরু হয়েছিল, তার আগে কিন্তু ছোটো ছোটো জিনিসপত্র আসছিল, মনে করে দেখো। তো সেখানে একটা অ্যানাউন্সমেন্ট এসেছিলো, তো অ্যানাউন্সমেন্ট দেবদা করে দিয়েছে, কিন্তু কবে আসবে সেটা কিন্তু দেবদা জানায়নি, ঠিক আছে? তো ওই জন্যই কিন্তু দেবদা টেক্কার পরে রেখেছিল, কোথাও গিয়ে একটা ব্যাকআপ দমাইন্দ হয়তো দেবদার মাথায় চলছিল যে না এটা হয়তো টেক্কার পরে আসবে। টেক্কা যেরকম ফাইনাল, টেক্কা যেরকম পুরো টাইম লাইন রেডি হয়ে গেছে, প্রায় একদম রেডি, আর একদিনের প্যাচ ওয়ার্ক বাকি হচ্ছে, ওটা একদম কমপ্লিট হয়ে গেলে ছবি পুরো ডান। তারপরে টেক্কার আস্তে আস্তে জিনিসপত্র আসতে থাকবে। তো আমার মন বলছে যে খাদানের একটা কিছু আসবে, এবার যেটা আসবে সেটা কিন্তু ভিডিও কন্টেন্ট আসবে। সেই কারণেই কিন্তু এতক্ষণ ওই বলে না যে ঝড় ওঠার আগে দেখবে দম মেরে থাকে পূর্বাভাস, তো মানে আকাশের ওই ঝড় ওঠার আগের মুহূর্ত এটা। একটুখানি ওয়েট করো, গরমে কষ্ট হচ্ছে যেরকম কষ্ট হচ্ছিলো যেরকম, সেই কষ্টের পরে যখন থাম করে বৃষ্টিটা এলো, ওই আনন্দটা কিন্তু আলাদাই আনন্দ আমার মনে হয়। ওয়েট করে যাও, খাদান রিলেটেড কিছু না কিছু আসবেই এবং ভিডিও কন্টেন্টই আসবে। তো দেখা যাক তারা শ্যুট কবে কমপ্লিট করে। তারা যদি জুলাই মাসের ভিতরে শ্যুট কমপ্লিট করে ফেলতে পারে, 25% মতন কাজ বাকি আছে, কমপ্লিট করে ফেলতে পারলেই কিন্তু তারা ধামাকা আনবে, এইটুকু বলে দিতে পারি, আমার এটা মনে হয়। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে ভাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই। খাদানের হাইপ কমে নেই, খাদান যখন আসবে ব্লাস্ট ঘটিয়ে দেবে।